গীতার চতুর্থ অধ্যায়ের বিশ্লেষণ, মূল বিষয়বস্তু, কারণ, উদ্দেশ্য ও সংশ্লেষণ। ভূমিকা। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম প্রধান গ্রন্থ, যা মহাভারতের অন্তর্গত। এটি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার এক মহৎ সংলাপ। গীতার চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ, বিশেষভাবে আত্মোপলব্ধি, কর্ম ও জ্ঞানের সমন্বয় এবং অবতার তত্ত্বের উপর আলোকপাত করে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কিভাবে জ্ঞান এবং কর্মের সঠিক সমন্বয় একজন মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। পাশাপাশি তিনি তার নিজস্ব অবতারত্বের কারণ ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। এই প্রবন্ধে আমরা চতুর্থ অধ্যায়ের মূল বিষয়বস্তু, আলোচনা হওয়ার কারণ, উদ্দেশ্য এবং এর দর্শনের সাথে অন্যান্য শাস্ত্রীয় মতবাদের সংযুক্তি বিশদভাবে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের মূল বিষয়বস্তু। গীতার চতুর্থ অধ্যায়ে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা হয়েছে: অবতার তত্ত্ব ও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, প্রাচীনকালে প্রচারিত জ্ঞান ও কর্মের সম্পর্ক, কর্মযোগ ও জ্ঞানযোগের সম্পর্ক, যজ্ঞ আত্মোন্নতির বিভিন্ন দিক, সত্যিকারের জ্ঞান অর্জনের গুরুত্ব, এক অবতার তত্ত্ব ও শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ। গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার স্বরূপ ও অবতারের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ, যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্মের বিস্তার হয়, তখন তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি বলেছেন যে তিনি যুগে যুগে অবতার গ্রহণ করেন ধর্মকে রক্ষা করতে, সাধুগণকে আশ্রয় দিতে এবং দুষ্টদের বিনাশ করতে। দুই, প্রাচীন জ্ঞান ও কর্মের সম্পর্ক। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন যে গীতার এই জ্ঞান প্রাচীন কালে সূর্যদেবকে দেওয়া হয়েছিল এবং পরে তা মুহু এবং রাজর্ষিদের মাধ্যমে প্রচারিত হয়। কিন্তু কালের আবর্তে তা লুপ্ত হয়ে যায়। তাই তিনি অর্জুনকে এটি পুনরায় প্রদান করছেন। 3, কর্মযোগ ও জ্ঞানযোগের সম্পর্ক। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কর্ম এবং জ্ঞানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃত জ্ঞান ছাড়া কর্ম পরিপূর্ণ হতে পারে না, আর কর্ম ছাড়া জ্ঞানও নিষ্ফল হয়। কর্মের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব এবং সঠিক জ্ঞানের মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। 4, যজ্ঞ ও আত্মোন্নতি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলেছেন, যেমন জ্ঞানযজ্ঞ, যেখানে জ্ঞান অর্জন করাই মূল লক্ষ্য; যোগযজ্ঞ, আত্মসংযম ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলন; হোমযজ্ঞ, বৈদিক প্রথায় অগ্নিতে হোম প্রদান করা; সংযমযজ্ঞ, ইন্দ্রিয় সংযম ও ব্রহ্মচার্য অবলম্বন। এই সব যজ্ঞের মাধ্যমে মানুষ আত্মোন্নতির পথে এগিয়ে যেতে পারে। যজ্ঞ কেবল অগ্নিতে আহুতি দেওয়া নয়, বরং আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। গীতায় বলা হয়েছে, শ্রেয়ান্দ্রব্রহ্মাদ্যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পর্যসমাপ্যতে। অর্থাৎ, বস্তুগত যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সকল কর্মী জ্ঞানের মধ্যে সমাপ্ত হয়। 5, সত্যিকারের জ্ঞান অর্জনের গুরুত্ব। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি অর্জুনকে বলেন যে একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো মোহগ্রস্ত হন না এবং সমবীক্ষার দৃষ্টিতে সমস্ত জীবকে দেখেন। আলোচনার কারণ। এই অধ্যায়ে যে বিষয়গুলি আলোচিত হয়েছে তার কারণ হল অর্জুনের সংশয় দূর করা। অর্জুন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর জন্য জ্ঞান ও কর্মের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। অধর্মের বিস্তার। সমাজে যখন ধর্মের অবক্ষয় ঘটে, তখন মানুষ নৈতিকতা ও আত্মজ্ঞান হারায়। এই কারণে শ্রীকৃষ্ণ অবতার তত্ত্ব ব্যাখ্যা করেছেন। কর্ম ও জ্ঞান সম্পর্কে বিভ্রান্তি দূর করা। অনেকেই মনে করেন কর্ম এবং জ্ঞান একে অপরের বিরোধী, কিন্তু শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন কিভাবে এই দুটি পরস্পর সম্পর্কিত। যজ্ঞের প্রকৃত অর্থ বোঝানো। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে যজ্ঞ মানে শুধুমাত্র আগুনে হোম দেওয়া নয়, বরং আত্মজ্ঞানও এক প্রকার যজ্ঞ। আলোচনার উদ্দেশ্য। গীতার চতুর্থ অধ্যায় আলোচনার প্রধান উদ্দেশ্যগুলি হল
অর্জুনকে মোহমুক্ত করা এবং কর্মফল থেকে মুক্তির পথ দেখানো। অবতার তত্ত্ব বোঝানো, যাতে অর্জুন উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যজ্ঞ এবং আত্মোন্নতির মাধ্যমে প্রকৃত মুক্তির পথ দেখানো। কর্ম ও জ্ঞান সমন্বিত জীবনধারার শিক্ষা দেওয়া। সংশ্লেষণ ও সমাপ্তি। গীতার ৪র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম ও জ্ঞানের সম্পর্ক, যজ্ঞের গুরুত্ব, অবতার তত্ত্ব এবং সত্যিকারের জ্ঞান অর্জনের পথ ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ের মাধ্যমে তিনি অর্জুনকে কর্মে প্রবৃত্ত হতে উদ্বুদ্ধ করেন এবং তাকে প্রকৃত ধর্মের পথ দেখান। এই অধ্যায়ের শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের দেখায় কিভাবে নির্লিপ্ত থেকে কর্ম করতে হয়, কিভাবে আত্মোন্নতির পথে এগোতে হয় এবং কিভাবে ভগবানের প্রতি পরম ভক্তি রেখে জীবনকে সার্থক করতে হয়। এইভাবে গীতার ৪র্থ অধ্যায় মানব জীবনে নৈতিকতা, কর্তব্যপরায়ণতা এবং আত্মজ্ঞান অর্জনের একটি মহৎ পথ প্রদর্শক।